রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানটিতেই যেন মিশে আছে শহীদদের শোক, গৌরব আর আত্মত্যাগের এক অনন্য অধ্যায়। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন দিয়েছিলেন সালাম, বরকত, রফিক ও জব্বার সহ অনেক তরুণ। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করেন সবাই। ভাবি, বিন্নি আসলে তুমি একটু রেখো। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজের তারকারাও দিনটিকে স্মরণ করছেন। শনিবার সামাজিক মাধ্যমে অভিনেত্রী জয়া হোসেন সালাম, বরকত, রফিক ও জব্বারকে উৎসর্গ করে একটি পোস্ট দিয়েছেন, যেখানে শহীদ ও ভাষার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। তুমি যাও তো, আমার পিছু নিও। পোস্টে অভিনেত্রী লিখেছেন, এই দিনটা এলে ভোরের আলোটাও যেন একটু নরম হয়, বাতাসে ভেসে আসে অদ্ভুত এক শোক আর গর্বের মিশ্র গন্ধ। মনে হয় মাটির খুব গভীর থেকে কেউ ফিসফিস করে বলছে, ভাষাকে ভালোবাসো। ভাষা তো শুধু উচ্চারণ নয়, ভাষা মানে মায়ের আঁচলের গন্ধ, শৈশবের প্রথম ছড়া, প্রথম ভালোবাসার স্বীকারোক্তি। ও, আপনি যে লকারের জন্য এসেছেন না, একটু অপেক্ষা করতে হবে। এখানে একটা জয়া আরও লিখেছেন, সেই ভাষাকে বাঁচিয়ে রাখতে ১৯৫২ তরুণেরা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। গুলির শব্দের সামনে তারা ভয়কে ছোট করে দেখেছিল, কারণ তাদের কাছে বাংলা ছিল শ্বাসের মতো। থামানো যায় না, থামানো উচিত নয়। সালাম, বরকত, রফিক, জব্বার এই নামগুলো উচ্চারণ করলেই বুকের ভেতর কেমন হাহাকার জেগে ওঠে। তারা তো শুধু শহীদ নন, তারা আমাদের প্রতিটি মা শব্দের ভেতরের লুকিয়ে থাকা সাহস। কাজ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন জয়া, তবে এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব অভিনেত্রী। প্রায় সময়ই নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরেন, প্রয়োজন হলে প্রতিবাদ করতেও ভোলেন না জয়া। হুমায়রা সিদ্দিকা, এশিয়া পোস্ট।